বাংলাদেশে এখন স্নোফল হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে যাবেন সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাংলাদেশে এখন স্নোফল হচ্ছে, সেখানেই আমরা আজকে যাব। এই তো বাসা থেকে বের হয়ে গেছি সুন্দর একটি পার্কে ঘোরার জন্য। তো আপনারা আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আর এই তো গাড়িতে ওঠার পরে এমন বৃষ্টি নামছে, কি বলবো, বৃষ্টিতে তো অবস্থা খারাপ। ভাবছি যে যেতে পারবো কি পারবো না, রাস্তায় সবাই গল্প করতেছিলাম যে আদৌ কি আমরা যেতে পারবো, কিন্তু না, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসছি ওয়ান্ডারল্যান্ড পার্কে। পার্কটা অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। বাইরের ভিউটাও এত সুন্দর, আর আমি ভাবতেছিলাম ভিতরে না জানি কত বেশি সুন্দর হবে। তো এই তো চলে আসছি, আর এসেই জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে নেব। আমরা 6 জন ছিলাম, আমরা 600 টাকা দিয়ে 6টা টিকিট কেটে নিয়েছি। 5 বছরের নিচে বাচ্চাদের লাগে না, কিন্তু 5 বছর পর্যন্ত লাগে। তো আমার মেয়ের বয়স তো 5 বছর ছিল, ওর জন্য টিকিট কাটতে হয়েছে। এরপর ভিতরে যাচ্ছিলাম, আর ভিতরে ঢুকতেই এত সুন্দর একটা ভিউ দেখতে পারলাম, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। ঢুকতেই আপনারা এরকম একটা ঝর্ণা দেখতে পারবেন, যেটা দেখলেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। ঝর্ণা কার না পছন্দ, তাই না? আমার তো অনেক বেশি ভালো লাগে ঝর্ণা। এরপরে যত ভিতরে যাচ্ছিলাম ততই মনে হয় মানে মনোমুগ্ধকর পরিবেশ, এত ভালো লাগতেছিল। আর ও বলতেছিল যে আসলে খুব সুন্দর একটি জায়গা, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করছে। তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এত সুন্দর একটা পার্কে ঘুরে যেতে পারেন। আসলে এই পার্কটা অনেক বেশি সুন্দর। আপনাদের ভাইয়া সচরাচর কোথাও ঘুরতে যায় না, তো আমার সাথে এখানে ঘুরতে এসে বলতেছে সত্যি তো অনেক বেশি সুন্দর, খুব সুন্দর একটা জায়গার নাম বলছো। যদিও আসতে আমাদের কষ্ট হয়েছে, কিন্তু তবুও অনেক বেশি সুন্দর ছিল। আর আপনারা যেভাবে আসবেন এই পার্কে, যেখান থেকে আসেন না কেন, প্রথমে বাড্ডা নতুন বাজার নামবেন। নতুন বাজার থেকে বললেই হবে ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব। তো 50 টাকা করে রিক্সা ভাড়া নেবে, খুব সহজেই আপনারা আসতে পারবেন। আমরা সাভার থেকে এসেছিলাম, যদিও আসতে একটু কষ্ট হয়েছে জ্যাম জট ঠেলে ঠেলে, কিন্তু আলহামদুলিল্লাহ ঘোরার পর একদমই ভালো লাগছে। অনেক বেশি সুন্দর ছিল পার্ক। আর এই তো দুই সাইডের যে গাছ, মাঝখানে রাস্তাটা, এটা আরও বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, যদিও আর্টিফিশিয়াল, তারপরেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে ছিল ঝর্ণার মতো, কিন্তু পানি পড়তেছে না আজকে, জানি না কেন। তো এই সাইডে দেখলাম অনেক আপু ভাইয়ারা টিকটক করতেছে। আর যেহেতু ঈদের পরপরই আমরা গিয়েছিলাম, অনেক বেশি ভিড় ছিল। এমনিতে নাকি এত ভিড় থাকে না, যেহেতু ঈদ, এর জন্য সবাই গিয়েছিল। আর এই ভিডিওটা করেছি আমি আরও 3-4 দিন আগে, আজকে আপলোড দিচ্ছি, এডিট করতে একটু লেট হয়ে গেছে। আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটা প্লেস, যা আমি বলবো যে খুবই সুন্দর। বাচ্চারা তো পছন্দ করবেই, সাথে বড়রাও পছন্দ করবে। আর প্রচুর পরিমাণে মানুষ ছিল ওই দিন। আর এই তো সবশেষে যেখানে স্নোফল হবে সেখানে আমি চলে আসি, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে কোথায় দাঁড়াবো আর কোথায় কি করব ভেবে পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে পানিপথ রেস্টুরেন্ট, এখানেই কিন্তু স্নোফল হয়। 6টা বাজে স্নোফল হয়, তাই দাঁড়িয়েছিলাম। ভাবলাম যে দাঁড়াই, তা না হলে তো পরে দাঁড়ানোর সিরিয়ালই পাবো না। তো পরে পুরোটা পার্ক ঘুরে দেখবো, আগে স্নোফল হোক। যেহেতু 6টায় হয় আর 7:30টায় হয়, আমরা একটু আগেই দাঁড়িয়ে পড়লাম, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি। আবার রাতের বেলা বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, এর জন্য যে 6টায় যেটা হয় সেটাতেই আমরা অ্যাটেন্ড করি। তো এই তো দাঁড়িয়েছিলাম, আর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল, সবাই ভিডিও করার জন্যই দাঁড়িয়েছিল। অনেক ফাঁকে কষ্ট করে 2-1টা পিক তুলে নিলাম, জায়গা খালি করে করে। সিরিয়ালই পাচ্ছিলাম না, এমন একটা অবস্থা। ঈদ যেহেতু, এর জন্য মানুষ অনেক বেশি ছিল। তো যাই হোক, আমার কিছু পিক তুলে ওদেরও কয়েকটা পিক তুলে দিলাম। তারপর ওয়েট করতেছিলাম কখন হবে স্নোফল, সেই অপেক্ষায় আছি। সবাই অনেক অপেক্ষায় আছে যে কখন পড়বে কখন পড়বে। অবশেষে কিন্তু স্নোফল পড়লো। যাই হোক, যদিও এটা সাবান পানি ছিল, কিন্তু তারপরেও অনেক বেশি ভালো লাগছে। এটা একদমই সাবান পানি ছিল, সাথে যেন কি মেডিসিন ছিল আমি জানি না। মানে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, আর আমার উপরেই মনে হয় সব কিছু পড়ছে, কারণ আমি একদমই মাঝখানে দাঁড়িয়েছিলাম, যেখানে একদম বেশি পড়ে সেখানেই। যেহেতু আমি সিরিয়াল পাইনি, যেখানে পেয়েছি সেখানেই। আর অবশেষে কিন্তু আমি একদমই ভিজে গেছি, দেখতেই পারছেন আমার অবস্থা। এটা যদিও সাবান পানি ছিল, তারপরেও মানে অনেক বেশি আনন্দ করছি আমরা, অনেক ভালো লাগছে। আপনাদের ভাইয়া বলতেছে না আসলেই ভালো লাগছে, ভিজি আর যাই করি না কেন, যতই সাবানের পানি হোক, এরকম তার বাসায় হয় না। যাই হোক, আর আমি এদিকে ভিজে গেছি, দেখেন আপনাদেরকে বলতেছি আমার অবস্থা তো একদমই খারাপ, ভিজে গেছি। যারা মেকআপ করে আসছে তাদের কি অবস্থা বলেন তো। যাই হোক, তারপরে আমরা একটু
এই পাশেই রেস্টুরেন্ট যেটা দেখালাম পানিপথ, সেখানে ভিতরে ঢুকলাম। আর ভিতরের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর, একদম প্রাকৃতিক একটা পরিবেশ, খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা চাইলে কিন্তু যেতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, যেটা বারবার সুন্দর বললেও বলা শেষ হবে না। আপনাদের ভাইয়া যে কখনো কোথাও ঘুরতে যেতে চায় না, সে গিয়ে বলছে যে না, জায়গাটা অনেক বেশি সুন্দর। তো আপনারা কিন্তু চাইলে এখানে যেতে পারেন। ছোট বড় বাচ্চাদের সব রকম রাইডই আছে। আমরা এই রাইডে উঠবো না, আমার অনেক বেশি ভয় লাগে। আমি বলছি যে না, আমি এগুলাতে উঠবো না, আমাকে তুমি পারলে ট্রেনে উঠাও, যেহেতু ট্রেনে বেশি সমস্যা হবে না। তো তারপর আমরা ট্রেনে ওঠার জন্য সাইটে চলে গেলাম। আর এখানে ছিল ঘোরার মতো, এটাতে উঠবো পরে সিয়ানাকে নিয়ে। আর তার আগে আমরা আগে ট্রেনে উঠি। আর ট্রেনের টিকিট ছিল 100 টাকা করে, ভিতরে সবগুলো রাইডই ছিল 100 টাকা করে। আর যদি কেউ সুইমিং করতে চায় তাহলে 200 টাকা করে দিতে হবে। তো তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। আর এই তো পাশেই ছিল সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর পার্কে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে সবসময়ই। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এদিকে আমার ছেলে আর আমার ভাইগনা ছিল সাথে, ওরা সামনে বসছিল, ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে, কিন্তু আমার একটা দুঃখ, সেটা হলো একদমই একটা ঘোরানো দিছে, মানে একটা ঘোরানেই নাকি শেষ। এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগছে। কেন 2-3টা ঘোরানো দিলে কি হতো, মানে আমি যতটুক টাইম ভিডিও করছি জাস্ট এতটুকুই ঘোরাইছে। এর জন্য অনেক বেশি খারাপ লাগছে, যে 2-3টা পাক অন্তত দিলে ভালো লাগতো। তো তারপর এই তো এটা হচ্ছে সন্ধ্যার ভিউ। সন্ধ্যার ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর, কি বলবো, মানে ফোনে যতটুকু দেখতে পাচ্ছেন তার চেয়েও কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আর সামনে বাচ্চাদের অনেক বেশি খেলনা ছিল, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। যেহেতু আসছি তাই ভাবলাম আমি সব কিছুই ভিডিও করব, যাতে আমার ভিডিওটা অনেক বেশি সুন্দর হয় আর আপনারা পছন্দ করেন। তো বাচ্চাদের খেলনাগুলো কিন্তু বেশি সুন্দর ছিল। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক বেশি এনজয় করবে, বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই নিয়ে ঘুরে আসবেন, অনেক বেশি সুন্দর একটা প্লেস, একদমই খুশি হয়ে যাওয়ার মতো। বাচ্চাদের অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখেন আপনারা শুধু ভিডিওতে। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। সিয়ানা বলতেছে সত্যি আম্মু অনেক সুন্দর একটা জায়গা। তো সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। এদিকেও সুন্দর সুন্দর রাইড ছিল বাচ্চাদের, আসলে খুবই ভালো লাগছে আমার কাছে। বাচ্চাদের খেলনাগুলো না আরও বেশি সুন্দর, মানে ওরা একদম মন দিয়ে খেলতে পারবে। দেন বুদ্ধির খেলা, এটা হচ্ছে বুদ্ধির খেলা, মানে অনেক বেশি ভালো লাগছে। আর সাইটে ছিল কিডস জোন, এখানেও সিয়ানাকে বলতেছিলাম তুমি উঠো, সিয়ানা বললো যে না আম্মু, এখানে আমি উঠবো না। তারপর একটু ভিডিও করে নিলাম আমি। আর এই তো এটা হচ্ছে বুদ্ধির খেলা, দেখেন খুবই ভালো লাগছে আমার কাছে। বাচ্চাটা অনেক বেশি চেষ্টা করছে কিন্তু পারলো না, মানে ও অনেক চেষ্টা করছে যে আমি এটা যেভাবেই হোক পুতুলটাকে ওঠাবো, কিন্তু পারলো না। আর এই সাইডে সুন্দর একটা খেলনা ছিল, যেখানে সিয়ানা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। যে দেখেন আপনারা, আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তারপর আমরা এই যে এখানে উঠবো, সিয়ানা বলতেছে যে আম্মু তুমি তো আমাকে এখানে ঘোরাওনি। তো তাই বললাম যে ঠিক আছে চলো তাহলে আমরা এখানে ঘুরি। আর এটা ছিল রাতের ভিউ, রাতের ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর একদমই লাইটিং ছিল অনেক, এর জন্য আমাদেরকে লাল লাল দেখা যাচ্ছে, দেখেন আপনারা। আমরা মা মেয়ে উঠে গেছি, বলতেছি চলো আমরা তাহলে ঘুরি। আর সিয়ানা তো অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি। আমিও খুশি হয়ে গেছি যে বাচ্চাদের সাথে সাথে অন্তত আমিও ঘুরতে পারবো। তো এই ছিল আজকে আমার ব্লগ। পুরো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কে কে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান সেটাও বলবেন। সুন্দর সুন্দর জায়গা থাকলে সেটাও আমাকে কমেন্ট করে বলবেন, সেখানে যাওয়ার চেষ্টা করব। তো অবশেষে এখানে চলে আসলাম আবার কিছু পিক তোলার জন্য, আপনাদের ভাইয়া আমি। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।